ওকে, দেখো তাহলে ভেলোসিটির সাথে কার সম্পর্ক? হ্যাঁ, তাহলে ভেলোসিটির ডিরেকশন সেট করতে গেলে তোমাকে মুভমেন্ট ডিরেকশন দেখতে হবে। ও কোথায় ছিল বা কোথা থেকে স্টার্ট করেছে, ইট ডাজন্ট ম্যাটার, দেখতে হবে কোন দিকে মুভ করছে। ভেলোসিটির ডিরেকশন দেখতে গেলেই তোমাকে বলো কি দেখতে হবে, কোন দিকে মুভ করছে। আর ডিসপ্লেসমেন্টের ডিরেকশন দেখতে গেলে তোমাকে বলো কি করতে হবে, স্টার্ট লেভেল আর স্টার্ট এক্সিস। ভেলোসিটির সাথে ও কোথায় স্টার্ট করলো, স্টার্ট এক্সিস বা স্টার্ট লেভেলের কোনো রিলেশনশিপ নেই। ভেলোসিটির সাথে ফোর্সের কোনো কি নেই, রিলেশনশিপ নেই। আর অ্যাক্সিলারেশনের সাথে ফোর্সের রিলেশনশিপ। That means if you want to find the direction of acceleration, you have to consider the direction of force. আমি আবার বলি, if you want to find the direction of acceleration, you have to find the if you want to find the direction of acceleration, you have to find the direction of কি, force. যেই দিকে ফোর্স হবে সেই দিকেই অ্যাক্সিলারেশন হবে, যেদিকে ফোর্স হবে সেদিকে কি হবে বলো, অ্যাক্সিলারেশন হবে। অ্যাক্সিলারেশনের সাথে স্টার্ট এক্সিস বা লেভেলের কোনো রিলেশনশিপ নাই। অ্যাক্সিলারেশনের সাথে মুভমেন্টের ও কোন দিকে মুভ করছে তার কোনো রিলেশনশিপ নেই। অ্যাক্সিলারেশন মানেই তোমাকে মাথায় আনতে হবে ফোর্স কোন দিকে। ভেলোসিটি মানেই তোমাকে মাথায় আনতে হবে যে মুভ করছে কোন দিকে, ঠিক আছে কিনা। আর ডিসপ্লেসমেন্ট মানেই তোমাকে মাথায় আনতে হবে যে স্টার্ট লেভেল থেকে সে কোন দিকে। তাহলে বলো ডিসপ্লেসমেন্ট মানে কি, হাউ ইউ কনসিডার দ্য ডিসপ্লেসমেন্ট। তোমাকে ডিসপ্লেসমেন্ট বলার সঙ্গে সঙ্গে মাথায় আনবা যে স্টার্ট লেভেল থেকে সে কোন দিকে। ভেলোসিটি মুভমেন্ট কোন দিকে, ভেলোসিটি মাথায় আসার সঙ্গে সঙ্গে আমরা কি বলবো যে মুভমেন্ট কোন দিকে। আর অ্যাক্সিলারেশন বলার সঙ্গে সঙ্গে আমরা কি বলবো বলো, ফোর্স কোন দিকে, তাই না। এই তিনটা জিনিস একদম ভেরি ইম্পর্টেন্ট, মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে কিনা, ভেরি ইম্পর্টেন্ট। এবার তুমি আসো আমরা প্রজেক্টর মোশনে আসি। তাহলে বলো এই তিনটা কনসিডারেশন বুঝতে কোথায় প্রবলেম। এটা মনে রাখা সহজ, দেখো ডিসপ্লেসমেন্টের সিম্বল কি, দেখো ডিসপ্লেসমেন্টের সিম্বল কি বলো, এস। এই দেখো স্টার্ট। ভেলোসিটির সিম্বল কি, ভি, এই যে মুভ, কি ঠিক আছে কিনা। আর অ্যাক্সিলারেশন আমরা জানি F = ma। তো অ্যাক্সিলারেশন কোন দিকে, ফোর্স যেদিকে, তাই না। এই ডিসপ্লেসমেন্টের সিম্বল হচ্ছে s, দ্যাট মিন্স স্টার্ট লেভেল আর স্টার্ট এক্সিস। ভেলোসিটির সিম্বল হচ্ছে v, তাহলে ভেলোসিটির ডিরেকশন হবে কিসের ডিরেকশন বলো, মুভমেন্ট ডিরেকশন। আর অ্যাক্সিলারেশন হচ্ছে ফোর্সের ডিরেকশন F = ma। এই জিনিসগুলো মাথার মধ্যে নেওয়াটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে কিনা। ওকে, হ্যাঁ পেপার দিলে পেপার নিবা, দাঁড়াও দিচ্ছি। মিম কি ধরতে পেরেছো জিনিসগুলো? জি স্যার। রাফিয়া বুঝলাম না। আরেকবার বলবো নাকি?
Makes sense. Okay. Stronger than empathy. Then I guess. Yes. Sup, loser. Do you want? Oh, why? Why are you scared of ducks? Are you scared of ducks? Oh my. Sir, duck ke bachate hobe. Scared chickens. Take pictures. Even মুরগিগুলো মোটামুটি স্মার্ট আছে, লাইক ওরা যদি মানে একদম শিউর উপর দাঁড়ায় থাকে এক পাশ দেখলে আরেক পাশ দিয়ে নেমে যায়। তাহলে 2 ডাইমেনশনাল প্রজেক্টাইল মোশন আর 1 ডাইমেনশনাল প্রজেক্টাইল মোশন বলতে আমরা কি বোঝাচ্ছি, আমি একটু মিনিং গুলো বলে দিলাম। আজকে এগুলোর একটু বেসিক দিয়ে আমরা শেষ করব। আমরা পরের ক্লাসে ইনশাআল্লাহ এটার প্রজেক্টাইল মোশনের ইন ডিটেইলস আমরা করে ফেলবো। তারপর নিউ চ্যাপ্টার ধরবো। wait. ওয়ালাইকুম আসসালাম। কি তুমি নাকি হাঁস ভয় পাও? আরে স্যার সামনে তাহলে কি হাঁস কি কামড় দেবে নাকি? হাস না স্যার মোর হাস তো স্যার হাস কই আছে আমার নাই বাইরে আপনার তো হাস ওই গেছে হাঁস আর মুরগি কি যুদ্ধ করে? না, This we're studying about projectiles. আচ্ছা এগুলো তো আচ্ছা ধরো এটা ডিসপ্লেসমেন্ট ভার্টিক্যাল, এটা ডিসপ্লেসমেন্ট দেখি, আর ধরো এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট হরাইজন্টাল। খেয়াল করো তো এই যে এইখানে খেয়াল করো, আমি ধরো দুইটা পয়েন্ট নিই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 1 2 3 6 7 8 9 এই পয়েন্ট তুমি আমাকে বলো তো ডিসপ্লেসমেন্টের এক্স কোঅর্ডিনেট কত? কত এক্স কোঅর্ডিনেট কত? 1, তাই না? দিস ইজ 1। আর y কোঅর্ডিনেট কত? 1 2 3। The horizontal displacement is 1 and vertical displacement is কত? 3।
এই পয়েন্টে তুমি আমাকে বলো তো ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট কত, সরি হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট কত আর ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট কত, টেল মি। হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট হচ্ছে 6 আর ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট কত? 15, তাই তো নাকি বলো? আচ্ছা তাহলে এখানে দেখো তো, এই যে আমরা যে একটা অবজেক্টের মুভমেন্ট ড্র করেছি, এই কানের দুল দেখো, আমরা যে একটা অবজেক্টের মুভমেন্ট ড্র করেছি, খেয়াল করো তো এখানে কি শুধু এক্স কোঅর্ডিনেটে চেঞ্জ হচ্ছে নাকি এক্স কোঅর্ডিনেট ওয়াই কোঅর্ডিনেট দুটোই চেঞ্জ হচ্ছে? দুটোই চেঞ্জ হচ্ছে, ডিসপ্লেসমেন্টের বোথ কোঅর্ডিনেট চেঞ্জ হচ্ছে। তাহলে এইটা হচ্ছে টু ডাইমেনশনাল প্রজেক্টাইল মোশন। একই ঠিক আছে কিনা? হ্যাঁ, টেনশন দিচ্ছি, যেখানে দুটো কোঅর্ডিনেট চেঞ্জ হবে সেটা কি বলো? ডিসপ্লেসমেন্ট ভার্টিক্যাল এস এইচ টা হচ্ছে, আচ্ছা এখানে একটু এক্স হবে, সরি এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট এক্স হলো, এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট হরাইজন্টাল। আচ্ছা এই শোনো, এই তাহলে টু ডাইমেনশনাল প্রজেক্টরটা বুঝছো? টু ডাইমেনশনাল প্রজেক্টাইলে বলো কি হয়? শুধু ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট চেঞ্জ হয়, শুধু হরাইজন্টাল চেঞ্জ হয় নাকি বোথ ডিসপ্লেসমেন্ট চেঞ্জ হয়? বোথ ডিসপ্লেসমেন্ট চেঞ্জ হয়, বোথ কোঅর্ডিনেটস চেঞ্জ হয়, কি ঠিক আছে কিনা? আর আমি যদি এমনটা বলি ডিসপ্লেসমেন্ট ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট হরাইজন্টাল, আমি যদি এমনটা বলি লাইক দিস, উপরে গেল আবার নিচে আসলো 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7 8। তা বলো এই পয়েন্টে x কোঅর্ডিনেট কত? 7, y কোঅর্ডিনেট কত? এই পয়েন্টে x কোঅর্ডিনেট কত? 7, y কোঅর্ডিনেট কত? 6, তাই না? তাহলে এখানে দেখো, এখানে মুভমেন্টে আমাকে বলো তো both x and y চেঞ্জ হচ্ছে নাকি অনলি x নাকি অনলি y চেঞ্জ হচ্ছে? অনলি y চেঞ্জ হচ্ছে, x কোঅর্ডিনেটে কোনো চেঞ্জেস কি হচ্ছে না। তাহলে এটা কেমন টাইপের প্রজেক্টাইল মোশন? ওয়ান ডাইমেনশনাল প্রজেক্টাইল মোশন, ঠিক আছে কিনা? তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে ওয়ান ডাইমেনশনাল প্রজেক্টাইল, তাহলে টু ডাইমেনশনাল projectile we need both coordinates, both the x coordinate and the y coordinate, ঠিক আছে কিনা বলো? both the x coordinate and the কি y coordinate। আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে এই কোঅর্ডিনেট গুলোকে বের করা শিখবো এন্ড আমরা ইকুয়েশনস অফ মোশন আমরা অ্যাপ্লাই করব। আজকে তাহলে ফিজিক্স ক্লাসটা এই পর্যন্ত। থ্যাংক ইউ।